তো ফাইনালি অরিজিৎ সিংয়ের আরও একখানা নতুন গান আমাদের সামনে এসছে, তবে এটা কিন্তু কোনো সিনেমার গান না, কোনো ফিল্মের গান না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। ভিশাল শেখারের যে শেখার রয়েছে, শেখার রাফজিয়ানি, সে আর কি এই গানটা কম্পোজ করেছে। গানটার নাম হচ্ছে রায়না। আর শেখার রাফজিয়ানি এখানে কোল্যাব করেছে অরিজিৎ সিংয়ের সাথে। তো এটা একটা খুব ভালো কোল্যাব হতে চলেছে। আর এই গানটার লিরিক্স হচ্ছে প্রিয়া সারাইয়ার। তো গানটা যতদূর সম্ভব সকালের দিকে রিলিজ করেছে। তো চলো গানটা আগে শুনে নেবো, তারপর বাকি কথা শেয়ার করবো। আমি খুব এক্সাইটেড এই দুজনের কোলাবোরেশন শোনার জন্য, কি তারা বানিয়েছে। তো চলো আগে শুনে নেওয়া যাক, তারপর বাকি কথায় আসছি। চলো। नाइस गिटार, नाइस इंट्रो। रहना उसके जैसी ही तू बावरी, रहना रहना कितनी खामोशियों से भरी, थोड़ी जागी सी खोई खोई सी, सर्द सी फर्श पे सोई सी, गुम हो जैसे चैना। না 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 না, লো রেঞ্জে অরিজিৎ সিং আলাদাই শোনায়, আলাদাই শোনায়। कितनी खामोशियों से भरी, थोड़ी जागी सी खोई खोई सी, सर्द सी फर्श पे सोई सी, गुम हो जैसे चैना, रहना उसके जैसे ही तू बावरी, रहना रहना। नाइस चेंज। नैनों में काजल कारा डार के वो छोटी सी बिंदिया सजाए, चुपके जैसे कहीं बादलों में चांद तेरा नैना चुराए, हंसती रेशम सी खुरदुरी बातें, हंसती रेशम सी खुरदुरी बातें, सुबह हो जाए फिर भी न कहती वो जो है कहना, रहना उसके जैसी ही तू बावरी, रहना रहना कितनी खामोशियों से भरी। খামোশিটা কিভাবে বললো জাস্ট শোনো শোনো শোনো, দারুণ। कहना रहना उसके जैसी ही तू बावरी, रहना रहना कितनी खामोशियों से भरी, थोड़ी जागी सी कोई खोई सी, सर्द सी फर्श पे सोई सी, गुम हो जैसे चैना, रहना उसके जैसी तू बावरी, रहना रहना।
যতটা পোর্শন পুরোটাই মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছে। ছোট গান, খুবই ছোট গান, বাট সুন্দর। শেষ। প্রথম কথা হচ্ছে খুব ছোট একটা গান, খুবই ছোট একটা গান, 3.5 মিনিট মনে হয় হবে গানটার ডিউরেশন। তবে খুব মিষ্টি একটা গান, যেই শুনুক না কেন গানটা কিন্তু তার ভাল লাগবে। খুব খুব সুন্দরভাবে কম্পোজ করা হয়েছে, খুব সিম্পল বাট খুবই সুন্দর লাগছে শুনতে। স্পেশালি যে জায়গাটায় অরিজিৎ সিংয়ের লো রেঞ্জ নিচে গেল গলাটা, ওই জায়গাটা এত সুন্দর লাগছে শুনতে। স্পেশালি অরিজিৎ সিং লো রেঞ্জে আলাদা রকমই শোনায়, যদিও ওই রেঞ্জের গান চট করে আমরা শুনতে পাই না, বাট লো স্কেলে লো টোনে অরিজিৎ সিং আলাদাই। আর স্পেশালি বলতে গানটার লিরিক্স কিন্তু সত্যিই ভালো। প্রিয়া সারাইয়ার আগে কোনো কাজ আমি শুনেছি কি না আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট ডেফিনেটলি খুবই ভালো লিরিক্স, খুবই ভালো কম্পোজিশন। আর অরিজিৎ সিংয়ের ব্যাপারে আর কি বলবো আলাদা করে, সে গেয়েছেও সেরকম। স্পেশালি যে জায়গাটা আমি পজ করলাম, একটা ওয়ার্ড জাস্ট খামোশি, সেটাকে সেভাবে যে বলেছে ওই জায়গাটায়, সেটা আলাদাই। স্পেশালি আমি বলবো তোমাদের গানটা যখন শুনবে হেডফোন দিয়ে শোনো, কারণ ছোট তার গলার বেশ কিছু জায়গায় কাজ রয়েছে, সেগুলো হেডফোন ছাড়া কিন্তু হয়তো কানে ধরা পড়বে না। তো সবথেকে মজার ব্যাপার হলো বলিউডের আস্তে আস্তে অনেকেই ইন্ডিপেন্ডেন্ট কাজের দিকে মন দিচ্ছে। সেলিম সুলেমান অনেক আগেই তারা এই দিকে চলে গেছে, এখানে শেখার সাইড হয়ে গেছে, এদিকে তো অরিজিৎ সিং নিজে অ্যানাউন্স করে দিয়েছে সে এবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তো এটা একটা ভালো দিক, যেটা ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের সুযোগ দিচ্ছে না। তারা যে জিনিসের তারা যতটা ক্যাপেবল সেটা তারা সেখানে শো করতে পারছে না, বিকজ অফ এখন অনেকটাই ট্রেন্ড ওরিয়েন্টেড হয়ে গেছে মিউজিক। তো খুব হাতে গোনা কিছু মিউজিক অ্যালবাম বেরিয়ে আসে যেগুলো এক্সেপশনাল হয়, বাট ম্যাক্সিমাম ওই একই ধরনের গঁতে ধরা ফর্মুলাতে আর কি বানানো হচ্ছে গান। তো সেই কারণে আর্টিস্টদের তরফ থেকে এটা একটা খুব ভালো ডিসিশন যে ঠিক আছে, আমরা বলিউডে যারা করছি সাইডেও আমরা কিছু কাজ করব। তো এটা সত্যিই ভালো ডিসিশন। তবে আমার যেটা দেখে খারাপ লাগলো সেটা হচ্ছে গানটা সকালে রিলিজ করেছে, এত ভালো একটা গান, স্টিল গানটাতে এখনও পর্যন্ত মাত্র 27,000 ভিউজ। তো এদিকে আমরা সবাই চিৎকার করছি, লাফাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করো, আরও ভালো গান আনো, বাট এই যদি আমাদের অবস্থা হয়, যখন গান এলো তখন আমরা সেটাকে শুনলামই না, ইগনোর করে চলে গেলাম, তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা সাহস পাবে কি করে এর থেকে আরও ভালো কিছু করার? এটা এখন সবথেকে বড় প্রশ্ন, সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। বহু মানুষ হয়তো জানিই না যে শেখার রাফজিয়ানির সাথে অরিজিৎ সিংয়ের কোলাবোরেশনে একটা গান এসছে। তো দেখা যাক গানটা কখন সবার কাছে গিয়ে পৌঁছায়। তো তোমরা যারা শুনছো গানটা, যারা এখানে শুনলে, আমি বলবো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা মিউজিক ভালোবাসে তাদেরকে অবশ্যই গানটা শেয়ার করো, গানটা তাদেরকেও শোনার সুযোগ করে দিও। আর আমার এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক করে দিও। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই গানটা। আর এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান। খুবই ছোট একটা গান, তাই বেশি কিছু বলার নেই গানটাকে নিয়ে। তো দেখা যাক ইন ফিউচার তাদের কোলাবোরেশনে আরও কোনো গান আসে কি না, আরও কোনো গান রিলিজ করে কি না তারা। তো যদি সেরকম কিছু হয় তো তার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।